আজকে সারাদিন সারা রাত একদমই কারেন্ট ছিল না, তো কারেন্ট ছাড়া কিভাবে দিনটা কাটলো সেগুলি নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আজকে সকালে নাস্তার জন্য পরোটা বানাচ্ছি আর সাথে বানাচ্ছি ভাজি। তো কিছু পরোটা আমি চিনি পরোটা করে নিচ্ছি আর কিছু পরোটা এমনি ভেজে নিচ্ছি। আমার ছেলেরা আবার চিনি পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই কয়েকটা পরোটা আমি চিনি দিয়ে বানিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার ট্রাইপডটা ভেঙে গেছে তাই একদম হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে, তাই আর পরোটা বানানোর সময় ওগুলোর ভিডিও করা হয়নি। তো সবগুলো পরোটা আমি বানিয়ে নিচ্ছি আর একটা একটা করে সবগুলো পরোটা ভেজেও নিচ্ছি, যেহেতু একাই বানাচ্ছি আবার ভেজেও নিতে হবে একাই, তাই একটা একটা করে বানাচ্ছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি। তো আগে আমি এমনি পরোটাগুলো ভেজে নিচ্ছি, তারপরে চিনি পরোটা ভেজে নিচ্ছি, কারণ চিনি পরোটা ভাজার সময় অনেক সময় একটু চিনি বের হয়ে যায়, কড়াইটা পুড়ে যায়, তাই আমি চিনি পরোটাগুলো পরেই ভেজে নিচ্ছি। আর এদিকে ভাজিটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে তারপর আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ আর হলুদের গুঁড়ো। তো ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে ভাজিটা করে নিচ্ছি। আর ভাজিটার ভিতরে আমি একদমই মরিচ দিইনি, কারণ আমার ছোট ছেলে একদমই ঝাল খেতে পারে না। তো সকালের নাস্তাটা শেষ করে এদিকে আমার হাজবেন্ড কিছু ছোট মাছ নিয়ে আসছিল, ওগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওগুলোই রান্না করব আজকে, আর রান্না করব আলু দিয়ে ডিম বোনা করব। যেহেতু সকাল থেকে কারেন্ট নাই তাই আর ফ্রিজ খুলিনি, হয়তো কারেন্ট আজকে নাও আসতে পারে সেই চিন্তা ভাবনা করেই ফ্রিজ খুললাম না, কিন্তু আজকে সত্যি কারেন্ট আসেনি। তো আজকে দুপুরে এই রান্না করলাম। তো ছোট মাছগুলো আমি রান্না বসিয়ে দিলাম, একদম কাঁচাই ভুনা করে নিলাম। আর এদিকে প্রচুর বৃষ্টি হইতেছে, আর আমার এই ভিডিওটা ছিল 2 থেকে 3 দিন আগের ভিডিও, যখন প্রচুর বৃষ্টি ছিল তখন একদমই আমাদের বাসায় নেটওয়ার্ক ছিল না বলে ভিডিও আপলোড করতে পারিনি। এমনকি সেই দিন সারাদিন একটা ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য অবশ্য আমার পেজের সমস্যাও হয়ে গেছে। তো কি আর করব, সেদিন তো ভিডিও আপলোড করতে পারেই নেই। তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যখনই আমি ভিডিওতে ভয়েস দিতে আসি তখনই আউট সাউন্ডগুলো কেন জানি না একটু বেশিই হয়। বিড়াল ডাকবে, কাক ডাকবে, না হয় কিছু না কিছু শব্দ থাকবেই। এই যেমন আজকে আমি ভয়েস দিতেছি আর পাশে একজনের বাসা, সেই বাসায় থালাবাটি ধুইতেছে, হয়তো সেই শব্দটা একদম স্পষ্ট আমার বাসায় আসতেছে। তো অনেক কষ্ট করে ভিডিওটা ভয়েস দিলাম থেমে থেমে, যখন দেখলাম যে শব্দ না আসে তখন করেছি। তো এদিকে আমার ডিম বোনাটাও হয়ে গেছে করা। আজকে ডিমটা আমি একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে রান্না করলে অনেক মজা হয়, তাই আমি কেটে রান্না করেছি আজকে। আর আজকে ডিম বোনাটা অনেক মজাও হয়েছিল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে ছেলেদের জন্য একটু নাস্তা বানাচ্ছি। তো এখানে আমি কালো জিরে দিয়ে আটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা নাস্তা বানিয়ে দিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণ চিনিও দিয়েছিলাম, আর নাস্তাটা এত মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। আমার ছেলে তো বলছিল আম্মু একদম বিস্কিটের মতো লাগছে, অনেক বেশি মজা হয়েছে। একদম অল্প করে চিনি দিয়েছিলাম, তারপরও অনেক বেশি মজা হয়েছিল। আর কারেন্ট তো আসলোই না, তো সন্ধ্যায় আমরা মোমের আলোতে নাস্তাটা শেষ করলাম। আর যেহেতু একটু বৃষ্টি ছিল তাই একদমই গরমও লাগছিল না, অসুবিধা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।